কি ব্যাপার? এখানে 13টি বিধানসভার লোক আছে কুচবিহার এবং আলিপুরদুয়ার মিলিয়ে। কার হাত বেশি জোরে উঠে দেখি, কুচবিহার যেতে না আলিপুরদুয়ার যেতে? ভারত মাতা কি! মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। নীতিন নবীন, নীতিন নবীন, শফিক দা। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর সেই নাম, যেই নাম বললে পরে তৃণমূলের ঘুম ছুটে যায়। দু হাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সম্মানিত মঞ্চ, যার নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের বাগ্মী নেতা শফিক দা করছেন, উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট জন, যাদের মধ্যে প্রার্থী থেকে শুরু করে রাজ্যের পদাধিকারী, জেলার পদাধিকারী, 2 জেলার সভাপতি অভিজিৎ বর্মন এবং তার সাথে আলিপুরদুয়ারের সভাপতি উপস্থিত মিঠু দাস, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক এই অঞ্চল থেকে বাপি গোস্বামী সহ সকলকে আমার তরফ থেকে, বিশেষ করে আমাদের প্রার্থী যারা আছেন তাদেরকে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আর হাততালি দিয়ে আমাদের 13 জন প্রার্থীকে একবার বরণ করে দিন, আপনাদের আশীর্বাদ দিন এবং এই আশীর্বাদ দিয়ে তাদেরকে জয়যুক্ত করতে সহযোগিতা করুন। আজকে কুচবিহারের মাটিতে আমরা আছি। এই কুচবিহার মাটি একসময় বিশ্ববীর শুক্লধ্বজ তথা চিলা রায়ের মাটি ছিল। তাকে স্মরণ করি, আমি স্মরণ করি কুচবিহার সহ আলিপুরদুয়ার থেকে যারা এখানে এসেছেন, এই উত্তরবঙ্গের যত মানুষ যারা এই উত্তরবঙ্গকে সুন্দর করে সাজিয়েছেন, রেখেছেন, আর যারা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেননি, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছেন, তাই আজও ভারতীয় জনতা পার্টির সব থেকে বেশি সাংসদ, সব থেকে বেশি বিধায়ক যদি কোথাও থেকে থাকে সেই উত্তরবঙ্গে আছে। এই উত্তরবঙ্গের মাটি শক্ত ঘাঁটি, এই উত্তরবঙ্গের মাটি শক্ত ঘাঁটি। আর আমাদের এই শক্ত ঘাঁটিকে আগামী দিনেও দুর্বল হতে দিলে চলবে না। তৃণমূল কংগ্রেসকে বলে দিন, যতই ভয় দেখাও, যত তোমাদের আইসি ওসিরা তৃণমূলের দলদাস হয়ে কাজ করুক, আমাদের ক্যান্ডিডেটরা গেলে সেখানে মারামারি গন্ডগোল করার চেষ্টা করো, সে শীতলকুচিতে হোক বা সীতায় হোক বা দক্ষিণ কুচবিহারে হোক, ভারতীয় জনতা পার্টি ভয় পাবে না। ইট মারলে পরে পাটকেল খেতে হবে, বলে দিচ্ছি, সেই সময় আসছে। ইট মারলে পাটকেল খেতে হবে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। যে সমস্ত আইসি ওসিরা, তাদের মধ্যে আমরা আবার অনেকের নাম শুনতে পাচ্ছি, আমি নাম নিতে চাই না। তৃণমূলের কোন ক্যান্ডিডেট সিপি না হিপি কি সব নাম, তার বিশেষ নাকি বন্ধু কোতোয়ালি থানার আইসি না কে আছেন। যদি আমার কাঁথা কান পর্যন্ত গিয়ে থাকে ভালো করে শুনে নিন। ওই কোথায় আপনারা দুজনে একসাথে ল পড়েছেন ভুলে যান, ভুলে যান। যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, বিজেপি আপনাকে নতুন করে ল পড়াবে, ল শেখাবে, সেই দিন আসছে, সেই দিনের জন্য তৈরি হন। অনেক তৃণমূলের ক্যাডারগিরি করেছেন, ওসব ক্যাডারগিরি করা চলবে না। নিরপেক্ষ হয়ে কাজ করুন। সে যত বড়ই বাবু হন না কেন, নিরপেক্ষ যদি না হন, তাহলে পরে উপযুক্ত সময়ে আপনার চাকরিকে বাঁচায় আমরা দেখব, কত বড় নেতা আপনার চাকরি বাঁচায় আমরা দেখব। ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকে বলে ভাববেন না আমরা নখ দাঁতহীন সাপ। ভারতীয় জনতা পার্টি উপযুক্ত সময় হলে উপযুক্ত জবাব দিতে পারে। তাই আগামী 23 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 23 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 23 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। তাই পদ্ম ফুলকে জয়যুক্ত করুন। এখানে 13 জন ক্যান্ডিডেট আছে। আপনারা তাকালে পরে কাকে দেখতে পান আমি জানি না, কিন্তু এই 13 জনের মুখের দিকে যখন তাকাই বা আমাদের 294টি সিটের মধ্যে যখন তাকাই, আমি শুধু একটা জিনিসই দেখতে পাই, সেটা হচ্ছে 8 পাপড়িওয়ালা পদ্ম ফুল। পদ্ম ফুল ছাড়া আমি কিছু দেখতে পাই না। এই পদ্ম ফুলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কি জেতাবেন তো? জেতাবেন তো? কুচবিহারে গতবার আমাদের সীতাইটা হাতছাড়া হয়েছিল।
এইবার সীতায়ও বাদ দেওয়া যাবে না। আলিপুরদুয়ারে 5টির মধ্যে 5-এ 5 করতে হবে এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত সিটে পদ্ম ফুলকে ফোটাতে হবে আর তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, মুখ্যমন্ত্রীকে আর উত্তরবঙ্গে আসতে হবে না, উত্তরবঙ্গে তিনি আসার জায়গা পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বছরে একবার করে উত্তরবঙ্গে ঘুরতে আসেন, আর যখন টাকা দেওয়ার বেলা আসে তখন টাকা পয়সা উনি দেন না। তাই আজকে সময় কম, ঘোষক বলছে দাদা আর সময় নেই, তাড়াতাড়ি করতে হবে, তাই আমি বেশি কথা বললাম না, শুধু এইটুকুই বলবো এবারের নির্বাচন তৃণমূলের, এবারের নির্বাচন তৃণমূলের, এবারের নির্বাচন তৃণমূলের। পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। আর এরপর একটা লাইন আমি লাগিয়েছি, টিএমসি বাই বাই। টিএমসি, 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 ভারত মাতা কি, ভারত মাতা কি।